সমাবেশ মুসলমান ভাইরা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে অপমান করেছিল সেই অবমাননার প্রতিবাদে আপনারা যেভাবে তার প্রতিবাদ করলেন, যেভাবে তার বিক্ষোভ মিছিল করলেন, ঠিক এইভাবে আমাদের মুসলমানের বিরুদ্ধে, আমাদের মুসলমানের অস্তিত্বের মধ্যে যদি কেউ আঘাত হলে অবশ্যই আমরা মুসলমানরা সেইভাবে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলো আমরা রাস্তায় ছাপিয়ে পড়বো। প্রতিজ্ঞা আমাদেরকে নিয়ে যেতে হবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ দিয়ে আপনারা এইভাবে আমরা যেন মুসলমানরা একত্রতা ঘোষণা করে এই দুনিয়ার বুকে আমরা বসবাস করতে পারি, এই আহ্বান রেখে এই কথা বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এই বিক্ষোভ মিছিল, আজকে আমাদের হুজুর জনাব রেজাউল করিম সাহেব উনি দোয়া করবেন, দোয়া পরিচালনা করবেন, সেই দোয়া পরিচালনার মাধ্যমে আজকের এই বিক্ষোভ মিছিল শেষ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা বিভিন্ন জায়গায় মিছিল করেছি, প্রতিনিয়তই কম বেশি দু একটা মিছিল আমি অংশগ্রহণ করে থাকি। আপনি আমাকে থাপ্পড় দিবেন, সহ্য করবো, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু কটূক্তি করবেন, সহ্য করা হবে। এই জন্য যুবক ভাইরা সহ মুসলিমরা যারা এসেছিলেন আন্তরিকভাবে ধন্যবাদ, মোবারকবাদ আপনাদেরকে। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনত কবুল করুক। এই উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে নাজাতের এক ব্যবস্থা করে দেয়। সবাই বলি আমিন। আরেকটা কথা হলো যে এখানে যারা আমরা এসেছি আমরা সবাই মুসলমান। এখানে কোনো আওয়ামী লীগ নাই, কোনো বিএনপি নাই, কোনো জাতীয় পার্টি নাই, কোনো জাসদ নাই। আমাদের কথা হচ্ছে আমরা নবীর উম্মত, আমরা মুসলমান। মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্বের জন্য আমরা এখানে এসেছি এবং সেই ইমানি দায়িত্ব থেকে মুসলমানের জন্য যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমরা আন্দোলন করে যাব। মুসলমানের জন্য জিহাদ ঘোষণা করে দরকার হলে বুকের তাজা রক্ত দেব। আপনারা এইখানে এই নিয়ত নিয়ে এখান থেকে বের হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আগামী 12 তারিখ চরমোনার বিষয় হুজুর কদমতলী মাদ্রাসায় আসবেন, মাহফিল হবে, চেয়ারম্যান সাহেব থাকবেন ইনশাল্লাহ। সবার সামনেই দাওয়াত দিলাম। আর ছাত্র এবং যুবকদের জন্য 3টা থেকে একটা প্রোগ্রাম আছে। বিশ্ব হুজুর ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবে, যুবকদেরকে দাওয়াত দিতেছি। মাগরিবের পরে হুজুরের বয়ান, আপনাদের দাওয়াত পেল। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, আজকের মজমার দিকে তুমি তাকায় দেখো। ইয়া আল্লাহ, যুবকের ছেলেরা শরীরের ঘাম বের করে ফেলেছে তোমার নবীর প্রেমে। ইয়া আল্লাহ, বুড়োরা শরীরের ঘাম বের করে ফেলেছে তোমার নবীর মহব্বত আর ভালোবাসায়। আল্লাহ, এই ঘামগুলো জমা করে রেখে কিয়ামতের ময়দানে নবীজির সামনে পেশ করিও। ইয়া আল্লাহ, আমরা নবীর পক্ষে, আমরা নবীর পক্ষে, আমরা নবীর পক্ষে, আমরা ফ্রান্সের বিরুদ্ধে। আল্লাহ, তুমি আমাদের এই আজকের এই মিছিল, আজকের এই সমাবেশকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও। যারা আজকের এটার আয়োজন করেছে তাদেরকে উত্তম বজায় খায়াত দান করো মালিক। সামনে তিনি দিনের জন্য, ইসলামের জন্য যখন ডাক আসবে আমরা ময়দানে অবতীর্ণ হতে পারি, আল্লাহ তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রশাসন, সাংবাদিক বন্ধুদেরকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ, যুবকদেরকে বিশেষভাবে ইসলামের সৈনিক হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, দিনের সৈনিক হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, যুবক যারা আছে তাদেরকে তোমার রাস্তার সৈনিক হিসাবে কবুল করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যারা ঘাম দিল, শ্রম দিল, মেহনত দিল, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করো। ইয়া আল্লাহ, আমাদের টিগরি ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে দিনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা উলামা ইকরাম, আসসালামু উলামা ইকরামদেরকে তুমি ইয়া আল্লাহ কবুল করো। গোটা দুনিয়ার মুসলমানদেরকে এক এবং নেক বানায়া দাও। ইয়া আল্লাহ, করোনা নামক গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অভাব-অনটন থেকে বাংলাদেশের মানুষদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, জালিম শাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মুষ্টিবদ্ধ আন্দোলন করতে পারি তৌফিক দিয়ে দাও। জালিমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, নিন্দুকের নিন্দা থেকে মালিক আমাদেরকে হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমানা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।